নিজ বসতঘর থেকে উদ্ধার হলো মা, ছেলে ও নানির অর্ধগলিত মরদেহ। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। মঙ্গলবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম চান্দেরখোলা গ্রামে আবদার হাওলাদারের বাড়িতে যান এক প্রতিবেশী নারী। এ সময় দুর্গন্ধ টের পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় আহাত হাওলাদার, তার মা মনিরা বেগম ও নানি রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া তিনজনের গলায় রশি ও গামছা বেচানো অবস্থায় ছিল। কুপানো কোনো দাগ নেই, দেখছি গলায় ফার্স্ট দিয়ে মোটা সুতো দড়ি, এরকম গলায় এখনো ফুপুর আছে। আমি জানি না, মনে হলো যে আরো 2 দিন আগে মারা গেছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে সকল বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব। সকল বিষয়গুলো সম্পর্কে তদন্ত হবে। ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো। দীর্ঘদিন ধরে বগুড়ার সারিয়াকান্দির পাকুড়িয়া গ্রামে জমি বিক্রি নিয়ে নান্টু সরকারের সঙ্গে সাবেক সেনা সদস্য মুসলিম উদ্দিনের বিরোধ চলছিল। এটি জেরে সোমবার রাতে বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টুর নেতৃত্বে কয়েকজন মুসলিমের উপর হামলা চালায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মুসলিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 15 দিন আগে কিশোরগঞ্জের ভৈরবে সাজ্জাদের বড় মামার 5 লাখ টাকা মূল্যের একটি স্টিলের নৌকা চুরি হয়। এ ঘটনায় একই এলাকার কুখ্যাত ডাকাত আনার মিয়া ওরফে কালা ডাকাতকে সন্দেহ করেন তারা। এক পর্যায়ে এলাকার লোকজন আনার মিয়াকে জিজ্ঞেস করলে সে নৌকা চুরি করেনি, তবে সে নৌকাটি উদ্ধার করে দেবে বলে জানায়। সোমবার রাত 9:30টার দিকে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় এলাকার কাঠবাগান এলাকায় আনার মিয়ার সঙ্গে দেখা হয় সাজ্জাদের। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় আনার মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার বিকেলে নওগাঁর মান্দার বনকুড়া গ্রামের বাড়ি থেকে বের হয় আতিকুর। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন আত্রাই নদীর ঘুলঘাড়া খেয়াঘাটে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। লাশ উদ্ধার করে পুলিশ। হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা, ধারণা তাদের। গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অন্যদিকে বেলা 11টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের চর ভাদ্রাসন উপজেলার চর আমরাপুর গ্রামে নির্যাতনের পর এক কৃষককে জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।